খেটে খাওয়া দরিদ্র কৃষকরা যেন সময় মতো সার পায়, বীজ পায়, কীটনাশক পায়, সরকারের দেওয়া প্রণোদনা পায়, এইটা যেন কোনো দালাল মধ্যস্বত্বভোগী মেনে না যায়। মাছের সিজনে যখন মাছ ধরা বন্ধ থাকে, জেলেদের জন্য চালের বরাদ্দ থাকে, গরিব জেলেদের জন্য চালের বরাদ্দ থাকে, সেই জন্য তারা যথোপযুক্ত ভাবে পায়। আমরা সেই জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। এই গণজীবন 10 মিনায় 15 আগস্টের পরে আপনারা দেখেছেন যেখানে বিএনপির নেতা জনাব তারেক রহমান তার নেতা কর্মীদেরকে বলেছে জনগণের পাশে থাকতে, জনগণের কাছে ছুটে যেতে আমরা গণ অধিকার পরিষদ। আমরাও এই 15 আগস্টের পরে কিভাবে জনগণকে সহায়তা করা যায়, জনগণের মন জয় করা যায়, জনগণের উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে কাজ করেছি। তারই অংশ হিসেবে আপনারা জানেন এই হরিরামপুরের ব্রিজ, এই গণজীবন 10 মিনায় 205টি মসজিদ মন্দিরের সরকারি অনুদান বরাদ্দ করানো, 16টি আপনার কালভার্ট সুনীল নির্মাণ, অসংখ্য কাজা রাস্তা আদা পাকা করা, আদা পাকা রাস্তা পাকা করা, 700 টিউবওয়েল, এরকম অনেক উন্নয়নমূলক কাজ করেছি শুধু এলাকার সন্তান হিসেবে এই এলাকাকে এগিয়ে দিতে। কিন্তু আপনারা জানেন 15 আগস্টের পরে রাজনৈতিক পথ পদ্ধতি ব্যবহার করে একদল দুর্বৃত্ত, একদল সন্ত্রাসী চাঁদাবাজ মাফিয়া ধনাকে সরাকে মনে করে হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছে। ধনাচিবার বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়ীদেরকে মবের হুমকি দেখিয়ে, ডেভিল হান্টকে ধরাই দেয় হুমকি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আজকে নিজেদের এই চাঁদাবাজি ধান্দাবাজি বজায় রাখছে, মানুষকে জিম্মি রাখছে, আজকে স্বতন্ত্র নির্বাচন করছে। আপনারা জানেন যে বিএনপি সহ আমরা জোট করে নির্বাচন করছি। সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি, জনগণের যা পালস, যাতে আগামীতে এই বিএনপি জোট সরকার গঠন করবে, আমরা যেন এই জনপদ থেকে নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়ন করতে পারি, আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি, এই গণজীবন 10 মিনাকে যেন এগিয়ে নিতে পারি। তাই আমাদের মা বোনদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো, আমাদের মুরব্বীদেরকে, আমাদের ভাইদেরকে, বাবাদেরকে আহ্বান জানাবো, বাবা মায়েরা, সময় এবং সুযোগ কিন্তু সব সময় আসে না। আজকে আমি মনে করি যে আজকে এই গণজীবন 10 মিনার মানুষের জন্য একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই পিছিয়ে পড়া অনুন্নত এই গণজীবন 10 মিনার জনপদকে এগিয়ে নিতে আমরা বলেছি সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা বেসরকারি উদ্যোগে ফাউন্ডেশন করে এই গণজীবন 10 মিনার কোন ছেলে মেয়ের যেন অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয়, আমরা তাকে মাসিক বৃত্তি দেব। আমরা বলেছি এই গণজীবন 10 মিনার কোন মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, আমরা ফাউন্ডেশন থেকে সহযোগিতা করব। আমরা বলেছি এই গণজীবন 10 মিনায় আজকে আমি কি হিন্দুদের মৃত্যু ব্যক্তির জন্য যে খাবার অনুষ্ঠানে গিয়েছি, এর আগে 2-3টি অনুষ্ঠানে গিয়েছি। আমি মা, মাসি, পিসিদের, দিদিদের, আমাদের দাদাদের, ভাইদের একটা উদ্যোগ উৎকণ্ঠে শুনেছি, ভাই আমাদের দিকে একটু দেখেন, আসি নানান ধরনের হুমকি ধমকিতে এমন কবির ভাই দাদার বক্তব্য বলেছে এইখানে ট্রাক পার্কাল পক্ষে কাজ করার কারণে অনেকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে বিষয়টা। বিষয়টা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলে না, ফাল নাই কুত্তার বাগা ফাল। তারা 12 তারিখের পরে বিএনপির কমিটি পাইবে, তাদের হাতে নেতৃত্ব থাকবে। বিএনপি সরকার গঠন করলে বিপিনুর এমপি হইলেও তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে, এই কথাবার্তা বলে। অহংকার আল্লাহ পছন্দ করে না। আপনারা জানেন আজকে বিএনপির কমিটি আছে, কাদেরকে এই মঞ্চে বসে তাদেরকে দিও, কারণ তারা দলীয় সিদ্ধান্ত মেনে তারা কাজ করছে। আর যারা অহংকার ঔদ্ধত্য দেখিয়েছে তারা ওই এখন রাস্তায় রাস্তায় আইলে দিয়ে ঘুরবে আর আমল তামল বলবে।
উপস্থিত ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি একটি দলের প্রধান, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, আমার দলের মার্কা চার্জ, সেই চার্জ মার্কা নিয়ে নির্বাচন করছি। যেহেতু বাংলাদেশের বিগত দিনগুলোতে প্রধান দুটো দলের মধ্যে নির্বাচন হতো, আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষ, এবারের নির্বাচনে নৌকা নাই, পটুয়াখালী তীরে ধানের শীষ নাই। আপনাদের কি চাক মার্কায় ভোট দিতে আর কোনো আপত্তি আছে? সবাই চাক মার্কায় ভোট দিবেন তো? আদা করতেছেন তো? এলাকার উন্নয়ন আমার পাশে থাকবে। আমি হাত উঁচু করে আপনাদেরকে আদা করছি, অঙ্গীকার করছি, এই এলাকার উন্নয়ন এবং এই এলাকার মানুষের সুখে দুঃখে আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের মা বাবা ভাই বোনেরা, আমরা যদি বলতে চাই, হুমকি ধামকি দিয়ে কোন সময় মানুষের মন জয় করা যায় না, সমর্থন পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। আজকে বিএনপির নেতৃত্বে এই নেতৃবৃন্দ, নতুন কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি ঠেলে সাজাবে, যারা জনগণকে কষ্ট দিয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, তারা যেন দায়িত্ব না পায়। আমি নবনির্বাচিত নেতৃবৃন্দকে সেই আহ্বান জানাবো। এবং আমি এইটুকু বলতে পারি, আমি আপনাদের মতোই কৃষক, ছোট দোকানদার, সাধারণ পরিবার, সেখান থেকে উঠে এসেছি। কাজে আপনাদের দুঃখ দুর্দশা ভালোভাবে উপলব্ধি করতে পারি। আপনাদের সন্তান হিসেবে, এই জনপদের ছেলে হিসেবে আমি পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করেছি, কৃষকদের শ্রমিকদের জন্য আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে কতবার রক্তাক্ত হয়েছি, আহত হয়েছে, আক্রান্ত হয়েছি। আমার ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে আমার পরিবার রাস্তায় রাস্তায় ঘুরেছে, আপনারা দেখেছেন। কিন্তু আপনারা বলতে পারবেন, গত 5ই আগস্টের পরে আমাদের সুযোগ থাকলেও, এই সরকার আমাদের কথা শুনলেও, আমরা একটা লোক হয়রানি করেছি, একটা লোকের বিরুদ্ধে মামলা দিয়েছি, কারো ক্ষতি করেছি, ক্ষতি করে দেয়। এত কিছুর পরেও আজকে আমাদেরকে হুমকি দেয়। তাই যারা হুমকি দিচ্ছেন, যারা বেলাইন আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা বিএনপির লোক, হুমকি আওয়ামী লীগের লোক দেয় না, জামাতের লোক দেয় না, চরমনের লোক দেয় না। আপনারা আগে বিএনপি করতেন, এখন আপনাদের পদ পদবি নাই। বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে যাকে ওঠেন, আপনাদের বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যে বই আচরণ করেছেন, আজকে এই সবাইকে সাক্ষী রেখে বলছি, ভুলে গেছি, ওইগুলো মনে কিছু করি নাই। অন্তত আগামীকালকে থেকে দলীয় সিদ্ধান্ত মেনে যাকের সাথে থাকেন, আপনাদের সুবিধা অসুবিধা, দুঃখ দুর্দশায় আমাকে পাশে পাবেন। তবে আমি বিএনপির নেতৃবৃন্দ মঞ্চে বসে আছেন, অনেকেই বক্তব্য শুনছেন, সকলকে আমি বিনয়ের সাথে একটি আবদার করব, অনুরোধ করব, আপনারা আমাকে ক্ষমা করবেন। এই কারণে যে আপনারা আমার জন্য কষ্ট করছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। তবে আমি কিন্তু শুধু বিএনপির নেতাদের নিয়ে এমপি হতে চাই না, বা বিএনপির ভোটে এমপি হতে চাই না। আমি এই গণচিমা 10 পিলার দল মত নির্বিশেষে সকল মানুষের সমর্থন এমপি হতে চাই, জনতার এমপি হতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। তাই আপনাদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে আশা করি আমার সাথে আপনারাও জনগণকে প্রাধান্য দিবেন। আপনাদেরকে নিয়ে, জনগণকে নিয়ে এই গণচিমা 10 পিলারকে কিভাবে বাংলাদেশের মধ্যে 12ই ফেব্রুয়ারির পরে, ওই ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 1 বছরের মধ্যে কিভাবে একটি তাক লাগিয়ে দেওয়া যায় কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই। তাই আমাদের মা বাবা ভাই বন্ধুদেরকে বলবো যে সাহস নিয়ে, শক্তি নিয়ে আগামী শান্তির প্রচার প্রচারণায় ঝাঁপিয়ে পড়ি। আপনারা এক একজন নেতা, মঞ্চের কোন নেতা কিংবা শুধুমাত্র নেতার দ্বারা ভোট হয় না, সাধারণ মানুষ আপনাদের যাদের সাথে যার যোগাযোগ আছে, দেখা আছে, সাক্ষাৎ আছে,
বাড়ি পৌঁছে দিন। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 8টার মধ্যে নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট গণনার শেষে বিজয়ের মিছিল করে মিষ্টি খেয়ে বাড়ি ফিরবেন। 12 তারিখ এই ভিপিসি কলেজের মাঠে ইনশাআল্লাহ আমাদের বিজয় উদযাপন হবে। আপনারা প্রস্তুত আছেন তো? এই বিজয়ের জন্য কি করতে হবে? ভোট দিতে হবে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। কথা একটাই, আপনাদের এলাকার ছেলে, আমি কোন নেতা হওয়ার জন্য নয়, চর বিশ্বাসের ইন্দ্রিস সালদারের ছেলে, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, জমিদার নয়, মন্ত্রী টন্ত্রীও নয়, নাকি ইউনিয়ন পরিষদের মেম্বার। আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আমার সদর ইউনিয়নের মেম্বার ভাইরা, নারী মেম্বার থেকে পুরুষ মেম্বার, আমাদের আহ্বায়ক নেতৃবৃন্দ সবাই অত্যন্ত পরিশ্রম করেছে বিদায় আজকে এই কানায় কানায় পরিপূর্ণ এবং রাস্তার ওই পারে লোকজনের উপস্থিতি একটা বিশাল সমাবেশ আমরা করতে পারছি। তাই আমি আস্থাটা এবং ভরসা রাখতে চাই আপনাদের প্রতি। আমি এইটুকু বলবো, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা আমি অভিভূত। আপনারা আমার জন্য যেটুকু করেছেন, ইনশাআল্লাহ আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। তাই মাঠে যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, নিজ দায়িত্বে প্রত্যেকে 2টা করে ভোট এনশিওর করবেন। কেন? এলাকার উন্নয়নের জন্য, এলাকার ছেলে মেয়েদের ভবিষ্যতের চাকরির জন্য, এই গলাচিপা 10 মিনিটকে একটি শান্তির জনপদে পরিণত করার জন্য, এই গলাচিপা 10 মিনিটকে একটি সম্প্রীতির জনপদে পরিণত করার জন্য। যেহেতু কিছুক্ষণ আগে মধ্যে মাগরিবের আযান পড়ে যেতে পারে, তাই আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। মানুষের এই ভালোবাসাই আমরা বিজয়ী হব। এখানে একজন বলেছেন আলু চাষীদের জন্য কোল্ড স্টোরেজের একটি কথা। ভাইরা বলেন, আমি শুধু একটি কথা বলি, আমি শুধু গলাচিপা 10 মিনিট নিয়ে নয়, পুরো দক্ষিণ অঞ্চল নিয়েই আমরা ভাবি আমাদের এখানে কৃষি প্রধান, মৎস্য প্রধান এলাকা। এই এলাকার মানুষের জন্য কোন কোল্ড স্টোরেজ নাই, শিল্প কলকারখানা নাই। কিভাবে এগুলো করা যায় সেই মহা পরিকল্পনা আমরা আছি। শুধু আপনাদের ছেলের মতো এইটুকু বলি, বয়স এখন 33, অনেকদিন রাজনীতি করতে হবে, আপনাদের সামনে আসতে হবে। তাই একটিবার আপনারা সুযোগ দিয়ে দেখেন আপনার ছেলে কি করতে পারে এবং কি করে। শেষ করছি, আল্লাহ হাফেজ। আজকের মতো সবাই এখানে শেষ করছি। এই লাগে আছে